সোনা দানা মোটেই নাই, গরিব মানুষ। আরে বরকত আল্লাহর রহমতে প্রত্যেক 2 বছর পরে একটা তো হয়েই যাচ্ছে, ফাঁকে ফাঁকে কোন কোন টিভি 2ডিও আছে, অথচ সোনা নাই একটু। কথা কন না কেন? 1 ফোঁটা সোনা ব্যবহার করতে পারেন না, প্রোটেকশন খুব ফার্স্ট ক্লাস। অনেকে আছে স্বর্ণের চেন গলায় নাই। স্বর্ণের চেন গলায় নিয়ে কেমন জানেন? 20-25টে শুয়োরের বাচ্চারে দড়ি দিয়ে বাঁধে মালা বানায় গলায় দেওয়া যায়, একটা স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষরা তাই। কোন জামাই রে সোনার চেন দিতে পারেন না, সোনার চেন দেওয়ার সুস্থ অভিযোগ নেই। জামাই রে কি শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়া যাবে? তো শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়া যা, স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য তাই। তাহলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। মহিলাদের জন্য A to Z জায়েজ আছে। 10 কেজি স্বর্ণ দিয়ে করে 3 পিস বানায় পরাইথন বউরে, কোনো সগিরে কবিরে নেই, বরঞ্চ আর নেকি হবে, দোষ নেই। কিন্তু তারপরও কোনো মহিলা যদি 1 চুল পরিমাণ, 1 সরিষা পরিমাণ স্বর্ণ জীবনে অলংকার হিসেবে ব্যবহার না করে, তাতে কি তার কোনো গুনাহ হবে? ছেলে মেয়ে কম হবে? যেমন মহিলা সোনা ব্যবহার করতে পারতেছে না বলে ছেলে মেয়ে আসছে না, এরকম কোনো রিপোর্ট আছে নাকি? বরঞ্চ যারা অনেক সোনা ব্যবহার করে তাকে ছেলে মেয়ে কম, 1টা 1.5টা অথবা 2টা। আর যারা সোনা দানা মোটেই নাই, গরিব মানুষ। আরে বরকত আল্লাহর রহমতে প্রত্যেক 2 বছর পরে একটা তো হয়েই যাচ্ছে, ফাঁকে ফাঁকে কোন কোন টিভি 2ডিও আছে, অথচ সোনা নাই একটু। কথা কন না কেন? 1 ফোঁটা সোনা ব্যবহার করতে পারেন না, প্রোটেকশন খুব ফার্স্ট ক্লাস। তাহলে বোঝা যায় যে সোনা বিটাকেও লাগে না, বিটিকেও লাগে না, ঠিক কি না? লোহা লাগে কি লাগে না? সব জায়গা লোহা, লোহা ছাড়া কিছু হয় না। সেই স্বর্ণ যা কোনো দরকার নাই, তার ভরি 2,26,000 টাকা। আপনাকে তো ভাইজানের নাম জানো কি, যে স্বর্ণের ব্যবসা করে? 2,26,000 টাকা স্বর্ণের ভরি সেদিন দেখলাম পেপারে। আর লোহার ভরি কত? কেজি 87 টাকা। আজও কিনে দিয়েছি মাদ্রাসায়, কেজি 87 টাকা। এই লোহা যে হারে আমাদের প্রয়োজনে লাগে, এ যদি স্বর্ণের মতো এরকম বড়ি ধরে 2,26,000 টাকা যে কিনে কাজে লাগানো লাগতো, তাহলে কাশি কুদাল বানানো লাগতো না, ধান কাটিয়ে না লাগতো, কয়বার বেটা দাঁত দিয়ে ছিড়িয়ে। হ্যাঁ, কথা কন না? আদব তাদেস্তে আজ লুৎফে এলাহি বেলে বরসার বেরো হার যা কে খাহি। ও যুবক, বেয়াদবি করে মরিস না, বেয়াদবি করে বদদোয়া নিস না। আব্বা মার সাথে বেয়াদবি করিস না, উস্তাদের সাথে বেয়াদবি করিস না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, আরে আলেম উলামার সাথে বেয়াদবি করিস না। বেয়াদবি করার কারণে তাদের বদদোয়া হায়াত পর্যন্ত খাটক হয়ে যায়। বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, ছাত্র যারা আছো, মনে রাখবা, বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে, शिकायत को नधार के उस्तादेरा, अमर दिख शिकायत को नधार के उस्तादेरा, गिरफ्तार बाशाद बलाचारेरा। उस्ताদের সাথে যারা বেয়াদবি করে, মুরব্বিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের উপরে 4টি বালা, 4টি মুসিবতের ভিতরে সে পড়বেই পড়বে। 4টি। একে আকে ইলমাস ফারা মুশাবাদ। 1 নম্বরে যা পড়বা, এক দাগ দিয়ে পড়বা, আর এক দাগ দিয়ে ভুলবা, পড়ে মনে রাখতে পারবা না। বেয়াদবি করছো। উস্তাদের যদি রুহানি ধাক্কা লেগে থাকে, আধ্যাত্মিক কি বলা হয়, নজর যদি তোমার দিকে পড়ে থাকে, তাহলে তুমি এবার ধরা খেয়ে যাবা। 1 নম্বরে যা পড়বা তা মনে রাখতে পারবা না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। বেয়াদবি যারা করবা উস্তাদের সাথে, 2 নম্বর বিপদ তাদের জন্য। মাদ্রাসার ছাত্র হও, স্কুল কলেজের ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করবা, 2 নম্বর বিপদ হলো রুজির অভাব সারবে না। সুয়া মা কে শখসর বে মেরা জওয়া। ও বেয়াদব, ছেলে হওয়ার মেয়ে হও, ছেলে হওয়ার মেয়ে হও, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, আব্বা মার সাথে বেয়াদবি করবা, উস্তাদের সাথে বেয়াদবি করবা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা। 4 বিপদের 3 নম্বর বিপদ হলো সুয়া মা কে শখসর বে মেরা জওয়া। বেয়াদবকে আল্লাহ তাআলা হায়াত কমাইয়া দেয়, হায়াত কমাইয়া দেয়। ওয়াকাল মরণ যাকে বলে, আমরা আসলে ওয়াকাল মরণ এভাবে বলি না। ওয়াকাল মরণ হলো তার হায়াত থাকতে তার মরণ হয় না, কিন্তু আল্লাহ পাক তার হায়াত কমাইয়া দেয়। চাহারাম বেঈমা রাওয়াদাত জাহা। 4 নম্বর যুবক, বেয়াদবি করবি না, কথায় বেয়াদবি করবি না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবি না, উস্তাদের সাথে বেয়াদবি করবি না। আব্বা মার চাইতে বড় উস্তাদ নাই, ও জায়গা বেয়াদবি করবা না। তাহলে 4র্থ নম্বর বিপদ হলো মরার সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, জবানে কলেমা উচ্চারণ করতে পারবা না।
মরার সময় যদি কলেমা নসিব না হয়, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। যাহা করো না করো যুবক, রক্তের গরমে, দলের গরমে, স্থানীয় পাওয়ারে, শক্তির বলে, ধনের বলে, প্রভাবশালী বাপের সন্তান হওয়ার বলে, কখনো যেন এই জায়গায় হাত দিও না। বেয়াদবি করছো তো মরছো। 1 নম্বরে পড়িয়ে মুখস্থ রাখতে পারবা না। যদিও পড়ে লিখে পাশ করো, 2 নম্বরে রুজির অভাব কাটবে না। মোটা চাকরি পাবা তো বেতন পাবা না, চাকরি তো পাবা না। যদি পাও কোনো কায়দায় ঘুষমুষ দিয়ে, তাহলে বেতন পাবা না। আর বেতন যদি পাও ঠিকঠাক মতো বেতন পাও, খাতি পারবা না। কিভাবে খাতি পারবো না? মালি মামলা, রোগ ব্যাধি, এটা উঠায় যা বেতন পাও, বেতন পাওয়ার আগে থেকে তা সব খরচ বরচ এর দিন আয় বসে থাকবা। যদি চাও না রীতিমতো সবকিছু গুছাই গেছে আনতে পারো, লাস্ট ফিনিশিং খাতি পারবা না। ডাক্তারে ফতোয়া দিয়ে দিছে, এটা খাবা না, ওইটা খাবা না, সেটা খাবা না, ডিম খাবা না, গোশ খাবা না, মাটির উপরের কিছু কোনো তরকারি খাবা না, মাটির তলের তা কিছু খাবা না, এপার উপর সব বাদ, গোশ খাবা না, তারপরে মিষ্টি খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, সব ব্রেক। এত সম্পদ কেডা খাবে? কিছু খাতি পারি না। গোড়ায় হাত দিয়ে দেখেন কোন জায়গা যেন মাইট দিয়ে থইছেন, পিছনে হাত দেন, সেই জায়গা যে সমাধান করিয়াছেন। যদি কোনো উস্তাদ বেঁচে থাকে আর সেই উস্তাদের সাথে বেয়াদবি করা থাকে, যে পাও ধরে বুড়ো কালে হলে মাপ সইয়াছেন, যাতে শেষ পর্যন্ত সাইডে খাইয়ে যেতে পারেন। সোয়ামাকে শখসাস বেমিরাজ যাওয়া, যৌবন কালে মারা যাবা, হায়াত কমাই দেওয়া হবে। চাহারাম বেঈমা রওয়াদাত জাহা, 4 নম্বরে মরণকালে কলেমা নসিব হবে না। এই তকদিরকে পরিবর্তন যদি করার সুযোগ আল্লাহ নাই রাখবেন, এদিকের সাথে জায়গা মতো চলে আসে, বেরিয়ে যাচ্ছে কথা। তকদির যদি পরিবর্তন করার কায়দা সুযোগ নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা এত মুনাজাত শিখিয়ে দেবে কে? এই কথা কয় কে? তকদির সবে বরাতে পরিবর্তন হয়, সবে কদরে পরিবর্তন হয়, আমল আখলাকে তকদির পরিবর্তন হয়, দোয়া মুনাজাতে তকদির পরিবর্তন হয়। কতক্ষণ? যদি পরিবর্তন করার সুযোগ অপশন খোলা নাই থাকবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইলো কেন, চাইতে শিখাইলো কেন? তুমি যা লেখছো তাই হবে, তা আমার সাথী কও কে? যেহেতু আমাদেরকে মুনাজাত শিখাই দিয়েছে, চাওয়া শিখাইছে, তাতে বোঝা যায় যে একটা সুযোগ আছে, একটা সুযোগ। কতক্ষণ ঠিক বোঝা গেছে না? বান্দারে যদি জাহান্নামেই দেবে গুনার কারণে, তাহলে আল্লাহ তাআলা তওবা শিখাই দিত না। বোঝা যায় যে তওবা শিখেছে এজন্য যে বান্দা গুনাহ করবে, আর গুনার পরে তওবা করলে মাফ করারও সুযোগ আছে, এই জন্য আল্লাহ তাআলা তওবাও শিখাই দিয়েছে। কোরআন শরীফ বলে রব্বানা আছে না, রব্বানা আর আল্লাহুম্মা, যেগুলো রব্বানা আর আল্লাহুম্মা সবগুলো মুনাজাত। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুআখিয আলাইনা। এরকম যত আছে রব্বানা, এই সব রব্বানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে শিখাইছে। আল্লাহ পাক বলেন, তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, এগুলো তুমি চাইবা। আমি যদি যা লেখছি তাই যদি ঠিক রাখবো, তাহলে তোমার দোয়া করতে শিখাই দেয়া মানে আমি বাটপাড়ি করা, যে আমি যা করব তা করব অনার্থক। তোমার যেটু রব্বানা পড়াইছি, এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফাজলামি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেটারই বাটপাড়ি করে না, আল্লাহ পাক অপশন খোলা রাখছে। তাই সবে বরাতে কাঁদবো। সবে বরাতটা একটু বুঝে নেন, একটু কয়ে যাই। সবে বরাতটা কি? নবী পাক বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, কান্নাকাটি করো, দিনের বেলা একটা রোজা রাখো। দিনের বেলা একটা রোজা, কয়টা রোজা? একটা রোজা রাখো। কেন? রাতভর কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে এটা পাস করাই নিবা। রাত্রে কান্নাকাটি করছি, আগামী বছর আমার নামে কি লিখতেছে এটা আমি জানি না। তাহলে আজকে রাত্রে আমার তকদির লিখবে, বড় একটা অস্পষ্ট রাত না? আমার পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে আমি জানি? কিচ্ছু জানি না। তাহলে আমার বিপক্ষে তো লিখতে পারে। ফেরেশতাদেরকে বলছে লেখো, ওর নামে লেখো, ও বলমারিতে অ্যাক্সিডেন্ট করে একখান ঠ্যাং ভাঙবে, আর ওর বউ ভাত রান্না করতে যে আগুনি পুড়িয়ে এভাবে এক পাশ পুড়িয়ে যাবে,
আর ওর মা স্টক করে মরবে, ওর ছোট ছেলেটা পানিতে পড়ে মরবে, আর ওর 3খান গাড়ি চলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই লেহাসছে। আর আপনি সেই সময় মসজিদে যাইয়ে জিলাপি খাইয়ে খুশিতে লাফাতি তালে রয়েছেন। আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, যার প্রত্যেকটা আপনার সামনে বছরের জন্য ক্ষতির কারণ। ও মেম্বারিতে দাঁড়াবে ঠকবে, ও এমপিতে দাঁড়াবে ঠকবে, এসব গত সবে বরাতে লেখছে। সেই লেহার সময় আপনি মসজিদে যায় জিলাপি খাইয়ে আর হাসা হাসি খুশিতে লাফাচ্ছেন। আল্লাহ কয় ভালোই তো, সব ওর নেগেটিভ লেখি আর ও তাতে খুশি। ঠিক আছে ফেরেশতারা যা কইছি তাই লেখ। রাতটা হবে কি অস্পষ্ট তকদির, কি লিখতেছে আমি জানি না। আমি কান্নাকাটি করে আমার তকদিরে পাল্টায় নেব কতক্ষণ। এই সময় এই গন্ডগোলের সময় এখন আমলিগ বিএনপি, আমলিগের তো আর মরিয়ে গেছে তা না, আছে সবাই এর মধ্যে দিয়ে, হয়তো স্বীকার করতেছে না, মুকুট হয়েছে। এর ভিতরে বিএনপি আর আমলিগ দুই দলে দুই যুবক মারামারি লাগছে। এই মুহূর্তে আমলিগের একজন যদি বিএনপি একজনের রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সামনে সামনে ধরা পড়ে গেছে, ধরে নিয়ে চলে গেছে। তো এখন যদিও বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু গুটি চলতেছে ওই জায়গাতে, এইভাবে বোঝা যাচ্ছে যে মোটামুটি যে কোনো কায়দায়। এই মুহূর্তে মামলা চলে গেলে এই মামলায় আমলিগের রেডের কি উপায় আছে? উপায় আছে? ট্রাইব্যুনাল কোর্টে 1 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিয়ে ফেলবে। কিন্তু ঘুরতে 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 সেই 5ই আগস্টের পরে 1.5 বছর পর্যন্ত ওই ছেলেটা অ্যারেস্ট হইয়া জেলখানায় রয়েছে। আজকে রায় হবে, আগামীকালকে রায় হবে। আজকে খবর আসছে রায় শুনানো হবে কাল। এই রায়ে ফাঁসির অর্ডার একেবারে অনিবার্য, নিশ্চিত ফাঁসি হবেই হবে। সবাই জানে, এরাও জানে, ওরাও জানে, সেইভাবেই তৈরি হয়ে গেছে। কোর্টে যাইয়া ছেলেটা এই 1.5 বছরের ভিতরে কোনো কাপড় চুপড় কেউ সাথে দেখাই করতে দিনে, যে লুঙ্গি পরে ঢুকছে সেই লুঙ্গি ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে, অথবা প্যান্ট পরা ছিল সেই প্যান্ট ওই অবস্থা হয়ে গেছে। এখন আজকে কোর্টে যদি ওর বাঁচতে হয় তাহলে অভিনয়টা কেমন হতে হবে? ওর বিয়ে করছে, একটা বাচ্চা আছে, বউটা পুরন একখান কাপড় পরা, বাচ্চাটা ল্যাংটা ছোট্ট 3 বছর বয়স, মাটা বুড়ো হয়ে গেছে, ছিঁড়া ফেতা ফেতা কাপড় পরে যে কোর্টে দাঁড়াইয়া অভিনয় করতে হবে কেমন? ছেলে চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে, কোন ফাঁকে যে ভয়তে পেশাব হয়ে গেছে, কারণ কি রায় দেয় ফাঁসি এ সুন্নিতর হুঁশ থাকবে না, এই ভয়তে চোখ বন্ধ করে রয়েছে, চোখ খোলে না, করজোর দিয়ে এভাবে দাঁড়ায় রয়েছে, পেশাব হয়ে গেছে, কাঠগড়া বেশি গেছে। তার বুড়ো মা বলতেছে, জজ বাবা, ছেলে মেয়ে তোমারও আছে, আমার ছেলেটা জীবন ভরে ভদ্র, কোন শয়তানের পালাই পড়ে অ্যাক্সিডেন্ট করছে বাবা আমি বলতে পারি না, বাবা তোমার কাছে পায়ে ধরি, এরে যদি ফাঁসি দাও তাহলে আমাদেরকেও ফাঁসি দিয়ে দাও, আমি তার মা, আমারও দাও, আর এই যে একটা বাচ্চা আছে বৌমারও ফাঁসি দিয়ে দাও, আমাকে বাসায় রেখে লাভ নেই, বাবা জজ তুমি আমাদের দিকে তাকাও। এইভাবে কান্নাকাটি করতেছে। বৌতি বলতেছে, স্যার আপনি আমার স্বামীর পরিবর্তে আমাকে ফাঁসি দেন, আমার স্বামীরে যদি ফাঁসি দেন তাহলে আমার শাওড়ির একই মাত্র ছেলে, আমার শাওড়ি সে অনেক আগে ওই বাচ্চাটা হওয়ার পরে বিধবা হয়ে গেছে, আজকে যদি তারে ফাঁসি দেন তাহলে স্যার আমার শাওড়ি বেঁচে থাকবে না, বুড়ো মানুষ স্ট্রোক করে মারা যাবে, মা বাবা আপনারও আছে স্যার। এইভাবে কান্নাকাটি। ছোট বাচ্চাটা বলতেছে, স্যার আমার আব্বাকে ছেড়ে দেন, আমারে ফাঁসি দেন। এখন স্যার ওদিকে সে তো কাঁপতিছে, ওদিকে বাদী পক্ষ দাঁড়ায় রয়েছে, উকিল তো রেডি যায়, আজকে ফাঁসির রায় দিতে পারলে মোটা অঙ্কে হাদিয়া পাবে। জজ স্যার কলম কামড়ায় ধরে বসে রয়েছে, একবার বাদীকে দিকে তাকায়, একবার আসামির দিকে তাকায়, একবার ওই কটার দিকে তাকায়, কি করবে? উনি কয়, জীবনে বহুত খেলা খেলছি, যা থাকে কপালে চাকরি থাকুক আর না থাকুক, যে অপবাদ আমার পরে আসে আসুক, এই একটা রে মারতি যে 4 ডে মারা যাবে না, যা বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন মার্ডার কেসও এভাবে বাঁচাই দেওয়া যায়, কথা কোন ঠিক ঠিক না, সেও যান বাঁচায় নিয়ে আসতে পারে। পক্ষান্তরে সেই জায়গায় দাঁড়ায় যদি আসামি আর আসামি সহকারী যারা গেছে তারা যদি কয়, আসামি যদি কয় যে এই ফাঁসি তো হবেই, মরে তো যাবোই, 2 জিলাপি দেখাই নেই, আসামির মা কয়, জজ একদিন তুইও রিটায়ার্ড করবি, আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আছে আমার পুতা একটা, তোরে দেখায় ছেড়িয়ে দেবে। আসামির বউ কয়, জজ আমার স্বামীরে ফাঁসি দিবি, তোর বউরে আমি খালি করে মার্কেটে দেখলে তোর বউর ফাঁসার কাপড় খুলি নিয়ে যাব। আর সে জায়গা আল্লাহ হাসা হাসি তামাশা, এইভাবে যদি তাহলে কি ফাঁসিতে বাঁচানো যাবে? কয় যে এডেরে ফাঁসি দে আর ওই কটারে আজতে ডুয়ো।
কবে কি কবে না? সেম কোয়ালিটি লাইলাতুল বারাতে কান্নাকাটি হবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার সন্তান নাই সন্তান দাও, আল্লাহ আমার চাকরি নাই আমার চাকরি দাও, আল্লাহ আমার রিজিকের ভালো ব্যবস্থা নাই ব্যবস্থা করে দাও, সামনে নির্বাচন আমাকে জয়ী করে দাও, আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও, আল্লাহ আমি পরীক্ষার্থী ভালো রেজাল্ট করাই দাও, আল্লাহ আমার ভাবনাটন দূর করে দাও, ইত্যাদি ইত্যাদি বলে তোমার প্রয়োজনগুলো চাইবা কান্নাকাটি করে। সে টাকা জিলাপি খাওয়ার কিছুই নাই, গোশ মাছ খাওয়ার কিছুই নাই, হালুয়া রুটি খাওয়ার কিছুই নাই। ওদিকে তোমার তকদিরে লিখতেছে আল্লাহ পাক এই সবই তোমার নেগেটিভ, সবই তোমার নেগেটিভ লিখতেছে। আর এদিকে তুমি জিলাপি খাইতেছো, হালুয়া রুটি রান্না বান্না করে খাইতেছো। আল্লাহ কয় ঠিক আছে সাবেক বহাল, যা লেখছি তাই লেখছি। ওরা এই নেগেটিভ লেখার উপরে যেহেতু সন্তুষ্টতার প্রমাণ, জিলাপি খায়, বিস্কুট খায়, হালুয়া রুটি খায়, গোশ খায়, ঠিক আছে যা লেখছি তাই থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? রাতটা আমার আনন্দের রাত না, জিলাপি খাওয়ার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না। ওই রাতটা টাকা পয়সা দান করবেন, রুটি দান করার চাইতে টাকা দান করলে বেশি নাকি, হালুয়া দান করার চাইতে টাকা দান করলে বেশি নাকি। হালুয়াতে শুধু হালুয়ার কাজ চলে, রুটিতে শুধু রুটির কাজ চলে। আর দানের মাধ্যমে নাকি হয়, টাকা দান করলে টাকা পাইলে মানুষের সব কাজ চলে। কতক্ষণ কাজে ওই রাত্রে দান খয়রাত করবেন, হালুয়া রুটি আর খাওয়া খাই রাত না, কান্নাকাটি করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, সারা রাত কান্নাকাটি কইরা শেষ রাত্রে সেহরি খেয়ে একটা রোজা রাখবেন। ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে বলবেন আল্লাহ, বারবার ইফতারি সামনে নিয়ে ইফতারি থুয়ে কিন্তু চুপ করে বসে থাকতে হয় না, ইফতারি একটু নাড়াচাড়া করতে হয়, একটু ছোলাটা ধরবেন, পেঁয়াজিটা ধরবেন, বেগুনিটা ধরবেন, একটু উঠে নাহের কাছে নেবেন, আবার থুয়ে দেবেন। এই করলে আল্লাহ খুব খুশি হয়। যখন ওই পেঁয়াজি ধরে এই নাহের দ্বারে নেছেন, আল্লাহ ফেরেস্তা এই খাই ফেললো যে খাই ফেললো রে, ফেরেস্তার কালো জমের কেটি ওকে বাড়ি জ্বালিয়ে ডাঙ্গা, কোনো মতো খাবে না রে, আরো 1.5 মিনিট ভাই। এই যে টুকাটুকি করলে ওদিকে মুখে দেন না, এতে আল্লাহ পাক আপনার ধৈর্যের পরীক্ষা করে, আল্লাহ খুশি হইয়া আপনার সব গুনাহ মাফ করে দেয়। এই ইফতারি নিয়ে আপনি বলবেন দোয়া, আল্লাহ সারা রাত কাঁদছি, সারা দিন না খেয়ে রইছি, এখন এই আমার দরখাস্ত, গত রাতে দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত আমি ইফতারি খাবো না। আল্লাহ ওই সময় কয় তোমার সব কবুল করে নিলাম। বিগত সময় সরকারের সময় দেখছি এই মাস্টাররা অনশন ধর্মঘট করছিল। মাস্টাররা আছেন নাকি এর ভিতরে? মাস্টার আছেন না? মাস্টাররা অনশন ধর্মঘট করছিলেন, ঠিক না? শেখ হাসিনার কাছ থেকে দাবি আদায় করার জন্য, তাই তো? এর আগে ওই দিনই শুধু ধর্মঘট দিয়ে শুরু না, এর আগে অনেক দরখাস্ত, হরতাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছেন, কিন্তু কোনো তাই হাসিনে আছে না, দোয়া মোটে কবুল করেই না। যখন দোয়া কবুল হয় না, এরপরে সব মাস্টাররা জুটে বুটে যাইয়ে পল্টন ময়দানে 3 দিনের অনশন ধর্মঘট। অনশন 3 দিন না ছিল, অনশন ধর্ম যে কয়দিন লাগে, দাবি পূরণ নয় রে যাব না, পেটের পর থাল থুয়ে শীতে শুয়ে রয়েছে, খাবো না, এক করে খামি দিয়েছে, খাবো না। তো কোনো চালাক মাস্টার যারা যুদ্ধ করে খাইয়েছে, আবার পেটের পর থাল থুয়ে শীতে, কিছু আছে জম্মের কেটি 3 দিনের মধ্যে সত্যি খাই নেই, যখন নিস্তেজ হয়ে গেছে সাংবাদিকরা দৌড়ে যে তাড়াতাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ধরছে যে বদনাম হয়ে যাবে, চরম বদনাম, তাড়াতাড়ি ওকে দাবি দাবা পূরণ করেন। এরপরে প্রধানমন্ত্রী বলে ঠিক আছে ওনাদেরকে বাসায় চলে যেতে বলেন, খানা দানা খাইতে বলেন, আমি ওনাদের সব দাবি পূরণ করলাম। এরকম অনশন ধর্মঘট। এই 3 দিন পর্যন্ত যা চাইছে, মানে জীবন ভরে যা চাইছে, 3 দিন না খাইয়ে তাই আদায় করে এনেছে, দোয়া কবুল করে এনেছে। সেম কোয়ালিটি গত রাত্রে যা চাইছেন, সারাদিন রোজা রাইখে ইফতারির সময় দোয়া করে সেটা কবুল করা নেবেন। তাহলে রাত্রেবেলা কান্নাকাটি, দিনের বেলা অনশন ধর্মঘট, এই দুইটুকির নাম হলো শবে বরাত। এর মধ্যে খাওয়া আছে কোন জায়গা কন্ত? এই দেশের মানুষ হালুয়া রুটি যে কার থেকে শিখছে আল্লাহই ভালো জানে। এই হালুয়া রুটি আর গোশ খাইতে খাইতে আগে আমাদের ছোটবেলায় তো খুব অভাব দেখছি স্বাধীনের পরে। সেই সময় কুরবানির ঈদের সময় যে কটা গরু কুরবানি না হয়েছে এক গ্রামে, এখন শবে বরাতে তার চাইতে বেশি গরু জবে যাবে। আর পোল্ট্রি মুরগির তো সেলেসা শুরু হয়ে গেছে এমনিতেই। আল্লাহ কি পরিমাণ মাইর খাইতে আল্লাহই জানে। শবে বরাত খাওয়ার রাত না, শবে বরাত এটা আনন্দ ফুর্তির রাত না, শবে বরাতটা হলো কান্নাকাটির দোয়া মোনাজাতের রাত। কথা বলেন, এই রাত্রে তকদির পাল্টায় নেবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা,
কোন পাঙ্কু আর কোন এই হঠাৎ মৌলবী কি কই উঠলো এ সমস্তগুলো দেখার বিষয় নয়। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, তারপরে আপনাদের বাহিদ, শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, যত উলুম আছে সমস্ত উলামায়ে কিরাম এ ব্যাপারে একমত। সবে বরাতে ইবাদত সহি, কান্নাকাটি সহি, দিনের বেলা রোজা সহি, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া সহি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, বিশ্বাস হয়? মানুষের চাইতে সম্মানী কেউ আছে? মানুষের চাইতে সুদর্শন কেউ আছে? যারেই যত বড় হুক সুদর্শন দেখেন, মানুষের তুলনায় কিছুই না। আপনার বাড়ি আইডিয়াটা সারটা খুব হেভি হ্যান্ডসাম, দেখার মতো, দূর দূর থেকে মানুষ আসতে, আরে বাপ রে বাপ, খালেক মোল্লার আইডিয়া, হেভি আইডিয়া, এই দেখতে দিলি 10-20 জন আসে, কিন্তু যত ডকের আইডিয়া হোক না কেন, ওর সাথে কি আপনি মাইয়ে বিয়ে দেবেন? যে খুব ভালো আইডিয়া, ছেলে পাচ্ছি না, এর সাথে মাইয়ে বিয়ে দিয়ে দেবে নাকি? ও আইডিয়া তো কুরবানির দিন পর্যন্ত ওর হায়াত শেষ, কথা কন না কেন? কালো হোক আর দলা হোক আর ফর্সা হোক আর বুসা হোক আর যাই হোক, নাক মুখ তাও আর না থাকুক, মেয়েটা বিয়ে দিলি মানুষের সাথেই দেবো, ছেলেটা বিয়ে দিলি মানুষের সাথেই দেব। কারণ মানুষের চাইতে সুদর্শন আল্লাহ পৃথিবীতে কেউরে বানাই নেই। নিজেই বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানাইছি আমি মানব জাতিকে। এরপরে সম্মানের দিক দিয়ে মানুষের চাইতে সম্মানী কেউ নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সবচাইতে সম্মানী করে বানাইছি। নুরানি ফেরেশতারা, যেই ফেরেশতারা গুনাহ করে না। আপনারা এখানে যারা মাহফিল শুনতে আসছেন, আসা এবং যাওয়ার পথে আপনাদের নাম তালেবে ইলম, মাদ্রাসায় গ্রাম্য বাংলায় কয় তালবে আলিম কয় না, এর নাম আসল হলো তালেবে ইলম, যারা দিন তলবকারী, দিন অন্বেষণকারী। আপনারা যারা দিন শিখতে এখানে এসেছেন, আসা এবং যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছাই দিয়ে আপনাদের সম্মান প্রদর্শন করে। ফেরেশতার চাইতে মানব জাতি সম্মানী। দেখতে সৃষ্টিগতভাবে সুন্দর করে বানাইছে মানুষকে, আবার সম্মানও সবচাইতে বেশি দিয়েছে। এবার মানুষকে শান্তিতে থাকার জন্য অসংখ্য নিয়ামত বানাইছে। জিব্রাইল এত বড় সম্মানী ফেরেশতা, এক গ্লাস পানি জীবনে পান করে দেখে নাই। পানি তিতে না মিঠা। কোন মিকাইল আলাইহিস সালাম সারা দুনিয়ার পানি পরিচালনা করেন। আমরা পুরুষরা সোনা একেবারে এক সরিষা পরিমাণ স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। অনেকে আছে স্বর্ণের চেন গলায় নাই। স্বর্ণের চেন গলায় নিয়ে কেমন জানেন, 20-25টে শুয়োরের বাচ্চারে দড়ি দিয়ে বাঁধে মালা বানায় গলায় দেওয়া যায়, একটা স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষরা তাই। কোন জামাই রে সোনার চেন দিতে পারেন না, সোনার চেন দেওয়ার সুস্থ অভিযোগ নেই। এখন জামাই রে কি শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়া যাবে? তো শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেওয়াও যা, স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য তাই। তাহলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। মহিলাদের জন্য A to Z জায়েজ আছে। 10 কেজি স্বর্ণ দিয়ে করে 3 পিস বানায় পরাইতন বউরে, কোনো সগিরে কবিরে নাই, বরঞ্চ আর নেকি হবে, দোষ নাই। কিন্তু তারপরও কোনো মহিলা যদি এক চুল পরিমাণ, এক সরিষা পরিমাণ স্বর্ণ জীবনে অলংকার হিসেবে ব্যবহার না করে, তাতে কি তার কোনো গুনাহ হবে? ছেলে মেয়ে কম হবে? যেমন মহিলা সোনা ব্যবহার করতে পারতেছে না বলে ছেলে মেয়ে আসছে না, এরকম কোনো রিপোর্ট আছে নাকি? বরঞ্চ যারা অনেক সোনা ব্যবহার করে তাকে ছেলে মেয়ে কম, 1টা 1.5টা অথবা 2টা। আর যারা সোনা দানা মোটেই নাই, গরিব মানুষ, আরে বরকত আল্লাহর রহমতে প্রত্যেক 2 বছর পরে একটা তো হয়েই যাচ্ছে। ফাঁকে ফাঁকে কোনো টিভি 2ডিও আছে, অথচ সোনা নেই একটু, কথা কন না কেন? 1 ফোঁটা সোনা ব্যবহার করতে পারেন না, প্রোডাকশন খুব ফার্স্ট ক্লাস। তাহলে বোঝা যায় যে সোনা বিটাকেও লাগে না, বিটিকেও লাগে না, ঠিক কি না? লোহা লাগে কি লাগে না? সব জায়গা লোহা, লোহা ছাড়া কিছু হয় না। সেই স্বর্ণ যা কোনো দরকার নাই, তার ভরি 2,26,000 টাকা। আপনাকে তো ভাইজান নাম যেন কি, যে স্বর্ণের ব্যবসা করে, 2,26,000 টাকা স্বর্ণের ভরি সেদিন দেখলাম পেপারে। আর লোহার ভরি কত? কেজি 87 টাকা। আজও কিনে তুইছি মাদ্রাসা, কেজি 87 টাকা। এই লোহা যে হারে আমাদের প্রয়োজনে লাগে, এ যদি স্বর্ণের মতো এরকম বড়ি দরে 2,26,000 টাকা যে কিনে কাজে লাগানো লাগতো, তাহলে কাশি কুদাল বানানো লাগতো না, ধান কাটিয়ে না লাগতো, কয়বার বেটা দাঁত দিয়ে ছিড়িয়ে। হ্যাঁ, কথা কর না? আল্লাহ কয় ওই চিন্তা লাগবে না, ওর কেজি 87, টা তুই কি বানাবি বানা। তাহলে যে জিনিস প্রয়োজন বেশি তার দাম কম, কথা কন? মাটির প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। দেখেন তারও সস্তা, ঠিক না?
1 কাঠা জমি কিনবেন 1 লাখ টাকা দিয়ে, ওই বরাবর নিচে যত দূর যাবেন জাহান্নাম পর্যন্ত খুঁজে চলে যাবেন, তবু আপনার মাটি, কর্মদিকের ভাগ নাই, ঠিক না? 1 লাখ টাকায় কি পরিমাণ মাটি আল্লাহ ফ্রি করে দিয়েছে। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি, ঠিক না? পানির আর এক নাম জীবন। তা আল্লাহ আরো ফ্রি করে দিয়েছে। বর্ষাকাল বইতে ধুমসা নামছে, নদ নদী খাল বিল সাগর সমুদ্র সব পানি ফ্রি, কন্যা সুবহানাল্লাহ। এরপরে পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন। পানি না খাইয়ে 3 দিনও থাকা যায়, অক্সিজেন না খাইয়ে তো 3-4 দিন থাকা যায়, 3 মিনিট বেশি থাকা যায়। আল্লাহ আকবার, আল্লাহ আরো ফ্রি করে দিয়েছে, আরো ফ্রি করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, এগুলো সব কার দান? আল্লাহর দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। অক্সিজেন, এই আইসিইউতে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে না? ঘন্টায় 2000 টাকা বিল, ঘন্টায় 2000 টাকা, যদি মানে 24 ঘন্টায় 48,000 টাকা। আল্লাহু আকবার। আমার আপনার দৈনন্দিন যে অক্সিজেন ব্যবহার করতেছি, এ যদি 48,000 টাকা বিল দিয়ে বাইছি তা লাগতো, কয়জন বাঁচতাম কান্দি? শিল্পপতি কোটিপতিরা হয়তো মাস 3 থাকতো। আমরা গরিবের পোলাপান বাপ ভ্যান চালাই কিসেন বেছে, আমাকে আমরা পেটে থাকতে ভয়তে মরে যেতাম। আব্বা 500টা দিন ভরে কিসেন বেছে পায়, ওই অক্সিজেনের বিলও দিতে পারবে না, খালি ওই লাভ নেই, পেটেতে মরে যাই। আল্লাহকে ওই চিন্তা তোমার করা লাগবে না, তুমি বাড়ি চলে আসো, অনেক থাইও না, হয়ে গেছে, মাস দিন পুড়ে গেছে, আমি তোমার জন্য অক্সিজেন ফ্রি সাপ্লাই দিলাম, কন্যা সুবহানাল্লাহ। তো এই সব কিছু দিয়ে প্রমাণ করতে চায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে না মন্দবাসে? ভালোবাসে, ঠিক না? এবার আল্লাহ পাক বলেন, আমি তো তোমার রাতভর জীবন বইরে সারা জিন্দেগি বইরে সবাই মিলে বললেও শেষ করতে পারবো না, এই জন্য এখানে বেরেক হয়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তার অসংখ্য প্রমাণ, ঠিক না? আর একটা প্রমাণ না বলে পারতেছি না। আপনি যদি অন্যায় করি, সরকারের অধীনে থেকে আমারে সরকার ছাড়ে না, যে কোনো ভাবে ধরে ফেলবে, আমারে জেলে দেবে, ফাঁসি দেবে, ইত্যাদি ইত্যাদি করবে, ঠিক না? সরকারে যদি ভোট না দেয়, নির্বাচিত সরকার যদি আমার বিরোধী দল হয়, তাহলে আমারে সরকার অনেক কিছুতে বঞ্চিত করবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমারে আল্লাহ বলে স্বীকার করিস না, আমার নাফরমানি করিস, মূর্তি পূজা করিস, জিনা করিস, ব্যভিচার করিস, হাজারো অপরাধ করিস, তবুও আমি দেখ তোদের জন্য কোনো নিয়ামত বন্ধ করি না। হিন্দুদের ক্ষেত্রে দান হয় না এরকম নাকি? বরঞ্চ মুসলমানের চাইতে হিন্দুকে বইতে দান বেশি হয়, কতক্ষণ তাদের ফসল বেশি হয়, তাদের ব্যবসায় উন্নতি বেশি। অমুসলমানদেরকে দুনিয়া আমি কত দিয়ে যাচ্ছি, এটা প্রমাণ করে যে আমি তোদেরকে ভালোবাসি। যে যারে ভালোবাসে সে তার অনেক কি কালেকশন লোক দেখছো, জুত ভাই বেড়ে গেছে না, 1 টাকা বাজা 1 মাঠে 2 চার্জ দিলে মাটি নষ্ট হয়ে যায়, সবই কালেকশন দিয়ে গেছে, বসেন পাওয়া যাবে। আল্লাহ এদিক টাকা মানুষ দেখলি কালেকশন, কি যে স্বভাব খারাপ হয়ে গেছে। আমি 2 জাতির কাছে শকর পাই না, এদিক তাকান, সারা বাংলাদেশ ঘুরিয়ে 2 গ্রুপের কাছে শকর পাই না। এক গ্রুপ হলো ব্যবসায়ী, কোনোদিন কোনো ব্যবসায়ী কলো না যে হুজুর এবার খুব ব্যবসা হয়েছে, 5 কিলোর ব্যবসা হয়েছে, কয়টা বেশি নিয়ে যান। কোনো ব্যবসায়ী কয় না, সব ব্যবসা কয় না ব্যবসা নাই হুজুর, আসিনে নাই ব্যবসা নাই, খালেদা নাই ব্যবসা নাই, ইনুস আইছে ব্যবসা নাই, জীবন ভরে ব্যবসা নাই। অথচ 1 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু হচ্ছে 10 বছর আগে, এখন কোটিপতি হয়েছে, ব্যবসা নাই তো এতটা আসলো কোন দিয়ে? শকর করবে না কোনোদিন কোনো ব্যবসায়ীরা, আর মাহফিলালারা কোনোদিন শকর করে না। বক্তাকে দাওয়াত দেবে সেইভাবে, যার সময় হুজুর কোনো কালেকশন নাই, আল্লাহ আর আইসে ব্যাগটায় বুকটা কান্দি কাটিয়ে পড়ে, এই সব বাদ দেন। আমাকে গোপালগঞ্জে এবার যে মাইর খাইছি, কথা কন না কেন, যে মাইরটা খাইছি, আমাকে মাদ্রাসায় টাকা দেওয়া সব আমলিগের লোকজন, সে আমলিগালারা কোয়াঞ্চে কোয়া নাড়াই পড়ায় চলে গেছে। আমার মাদ্রাসার মাহফিলে 8 লক্ষ টাকা ব্যয়, 8 লক্ষ টাকা মাহফিল খরচ, কোনো কালেকশন নেই। কালেকশনে যে জায়গা ফাটায় সে জায়গা কয়েছে, যাও ইউনুসির কাছে যাও, গোপালগঞ্জ যাও, এনসিপির অমুকের কাছে যা, ফাটায় দেয়। তারা তো আমাকে চাইলে নাও দেয় না কোনোদিন। আল্লাহর ফজলে গোটগাট করে বইছি যে কথা বুঝতেই দেবো না, কোনো বক্তা গেও না, শ্রোতা গেও না, কেউরে বুঝতে দেবো না। প্যান্ডেলও করছি অন্যবার সুন্দর, মাহফিলে সব খরচ বাড়াইছি, পকেটে 5 লাখ টাকা নিয়ে বসে ঘুরছি, যে কোথায় কোনটা লাগবে একটু বুঝতে দেবো না, সব খরচ আমি করব। মাদ্রাসায় যে এই যে নির্বাচনী করলে রাজনৈতিক প্রভাব, এটা মাদ্রাসার পর পড়ছে, এটা আমি বুঝতেই দেবো না। বক্তাকে গত বছর হচ্ছে হাদিয়া বেশি দিয়ে দিছে, সবাই এসে ব্যাখ্যা, হুজুর কিছু নাই, সব বাদ দেন,
কালেকশন করবেন গ্রামীরা, ছোট্ট একটা মাদ্রাসা, এর জন্য এবার বেটাকে শুনতে শুনতে ডাইহি ডুই এবার কালেকশন শুরু হয়েছে। 1 টাকা কেউ দেবে না, যার সময় 1000 টাকা দিয়ে যাবে, 1 টাকা দিতে নিষেধ করছি। বাহারহাল তবু এটা আমার ভালো লাগে না। আমার মাহফিলি 20,000 মানুষ হয়েছে, এই হাত কালেকশন হয়েছে 36,000 টাকা হয়েছে। পরে হিসেব করে দেখলাম যে একটা 60 পাইয়রি মাথা পিছু পড়ছে, আর এই খয়রাত জীবনেও করবো না, কি যা লাগে আমি দিয়ে দেবো। আল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তো তোমারে ভালোবাসি, তুমি কি আমারে ভালোবাসতে চাও? আমি তোমারে ভালোবাসি, তার কত প্রমাণ দেখো, কত প্রমাণ। হ্যাঁ যুবক, তোমারে ভালোবাসি প্রমাণ, তুমি নামাজ পড়ো না তবুও তোমারে খাইতে দেই, কথা কন না কেন? তুমি রোজা রাখো না তাও তোমারে রমজান মাসও খাওয়াই, তুমি জিনা ব্যভিচার করো তারপরে তোমারে বাঁচায় রাখতেছি, 28 সুযোগ দিছি। তুমি কত অন্যায় করো তারপরেও তোমার আমি শেষ করি না, এটাই প্রমাণ আমি তোমারে ভালোবাসি। এবার তুমি যদি আমারে ভালোবাসো বলো, জি আল্লাহ তোমারে ভালোবাসি। আমরা আল্লাহরে ভালোবাসি না? জি আল্লাহ ভালোবাসি। তাহলে উভয় পক্ষ থেকে ভালোবাসা যদি আগায়, ভালোবাসার একটা রেজাল্ট আছে। বৈধ ভালোবাসারও রেজাল্ট আছে, অবৈধ ভালোবাসারও রেজাল্ট আছে, আছে না নাই? তা আল্লাহকে আমরা ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এটা বৈধ না অবৈধ? অবৈধ না বৈধ? এই বৈধ ভালোবাসার একটা রেজাল্ট আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও বলো, জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই, তবে রেজাল্ট কি হবে, এ ফলাফল কি দাঁড়াবে কও? আল্লাহ পাক বলে আগে ফলটা শুনে নে, ঠিক আছে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার যত ভালোবাসা আছে সব তোদেরকে ঢেলে দেবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, চলার পথে জীবনে যত গুনাহ করেছিস, যত গুনাহ করেছিস, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। একটা গুনাহ তোমার আমলনামায় রাখবো না, এটা হলো আমার ভালোবাসার প্রমাণ, এটা আমার ভালোবাসার প্রতিদান। আল্লাহু গফুরুর রহিম, আমি গফুর বিদায় ক্ষমা করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই রহিম নামের বদৌলতে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। জি আল্লাহ, তাহলে তো রেজাল্টও ভালো। তো ভালোবাসবো কিভাবে? এবার আল্লাহ শিখিয়ে দিলেন, ভালোবাসতে হলে নবীকে বলেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। নবী পাকের অনুসরণ অনুকরণ করলে কি হবে? নবী পাক বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ অনুকরণ করলো সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করবে সে আমার আল্লাহর সাথেই নাফরমানি হবে। হুজুরকে এবার বললাম, হুজুর আপনাকে তো আমরা সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনারে আমরা সামনে দেখতেছি ভালোবাসি, আপনার অনুসরণ অনুকরণ করি, একটা দিন আপনি দুনিয়ায় থাকবেন না, সেই সময় মুসলমানরা কিভাবে আপনার অনুসরণ করবে? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কারামাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আল্লাহ তারে ভালোবাসা তারে আমার সাথে জান্নাতে পাঠাইয়া দিবে। এবার নবী পাকের হাতে গোনা কয়টা সুন্নত বলে দেব, একেবারে এর সাথে কোনো ওয়াজ নাই, শুধু সুন্নত। কি বললাম? হুজুরের সুন্নত রে ভালোবাসলে হুজুরে ভালোবাসা হয়, আর হুজুর রে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, কতক্ষণ? আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ক্ষমা করে দেন, নবীর সাথে জান্নাতে পাঠাইয়া দেয়। যে ব্যক্তি নবী পাকের সাথে জান্নাতে যাইতে চান, তার অতি জরুরি, তার অবশ্যই কর্তব্য মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডির ভিতরে সুন্নত গুলো পরিপূর্ণ নিয়ে আসেন। যুবক পাগলামি করিস না, পাগলামি করতে করতে কিন্তু জীবন শেষ করে দেছো। যে কোনো সময় রাস্তায় যে কিন্তু ধম করে পড়ে যেতে পারো, ট্রাকের তলে বাসের তলে অ্যাক্সিডেন্ট করে যে কোনো জায়গায় পড়ে যেতে পারো, হায়াতের কোনো গ্যারান্টি নাই। তোমার মতো বহু যুবকরে দেখেছি স্ট্রোক করে মারা গেছে, বয়স এখনো সেই পরিমাণ হয় নাই। 18, 20, 25 বছর বয়সে যুবকগুলো পড়ে যাচ্ছে স্ট্রোক কইরা, রাস্তাঘাটে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে পড়ে যাচ্ছে। ও যুবক পাগলামি করো না, আসো নবী পাকের সুন্নতের অনুসরণ করি। 1 নম্বরে বডিটারে সাজাও, তোমার চুল কি নবীর চুলের মতো কাটাইছো কিনা তুমি সেদিক লক্ষ্য করো। যদি নবীর চুলের মতো চুল তুমি না কাটাইয়া ওই মেসি কাটিং আর নেইমার কাটিং, ইহুদি কাটিং আর খ্রিস্টান কাটিং, হিন্দু কাটিং আর বুদ্ধ কাটিং, জেলোনেস্কি কাটিং আর ওই যে কি বলা হয় কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং, এই সমস্ত কাটিং এ যদি কাটো, নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে
তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মুখখানের দিকে তাকাও, তুমি দাড়ি কাইটা মুখটারে কি করেছো? তুমি কি মনে করো নবী পাক কোনোদিন দাড়ি কেটেছিলেন? নবী পাক দাড়ি কাটে নাই, সাহাবায়ে কেরাম দাড়িতে খুর লাগায় নাই। খুদার কসম, দাড়ি কাটা খুর লাগানো অবস্থায় যদি তুমি কিয়ামতের ময়দানে যাও, আল্লাহর কসম তোমাকে নবী পাক প্রথম চান্সে সুপারিশ করবে না। এক দাড়ির কারণে তোমাকে 50,000 বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়তে গিয়ে খালি মাথায় নামাজ পড়ে, কয় টুপি কি নামাজের অঙ্গ? টুপি নামাজের অঙ্গ না। টুপি মুসলমানের ইউনিফর্ম, মুসলমানের 24 ঘন্টার পোশাকের মধ্যে একটা টুপি আছে। পরনের কাপড়টা যেমন আপনার ইউনিফর্মের মধ্যে পড়ে, মুসলমানের টুপিটাও তেমন। তবে দৈনন্দিন কাজ কামের জন্য আপনি টুপি কিছুক্ষণ খুলে রাখলেও নামাজের সময় খালি মাথায় নামাজ পড়বেন না। আমার নবী কোনোদিন খালি মাথায় নামাজ পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। এরপরে মোসার দাড়ির দিকে চলে আসেন, এরপরে আপনার পোশাকের দিকে চলে যান। আপনি যে পোশাক পরেন এই পোশাকটা নবী পাক পরেন নাই, সাহাবায়ে কেরাম পরেন নাই। তাহলে আপনি নবী পাকের কি ভালোবাসলেন? তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। যুবক, আজকে থেকে কয়েকটা সুন্নতের খুব কঠিন ভাবে আমরা প্রস্তুতি নেই, মুরব্বীরাও নেই, সকলেই নেই। 1 নম্বরে আমি দাড়ি কাটবো না, প্রতিজ্ঞা করেন দাড়ি আর কাটবো না। দাড়ি রাখলে আবার ওইরকম ছোট ছোট বগল সাইজের খাইজুনে দাড়ি, এরে আবার দাড়ি কয় না, এটা হলো নুস্য দাড়ি। দাড়ি হতে এই যে দেখছেন দাড়ি কারে কয় আল্লাহর ফজলে। এই কম পক্ষে 1 মুঠের আগে দাড়ি কাটলে ছাটলে যদি ইমাম সাহেব কাটে ছাটে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। যে ইমাম 1 মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। দাড়ির সুন্নতের পর আমল করেন। মেশক দাঁতন করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য বিরাস বাদ দিয়ে, বিরাস আপনি ব্যবহার করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় মেশকটা ব্যবহার করেন ওযুর সময়। তাহলে আপনার মরণের সময় কলেমা নসিব হবে, জানাজায় 500 ফেরেশতা আপনার জানাজায় হাজির হবে। খানা খাওয়ার সময় দস্তারখানের আমল করেন। পেশাব পায়খানা ঢিলা, পেশাবে বাধ্যতামূলক পুরুষরা ঢিলা ব্যবহার করেন, নারীরা পেশাবে ঢিলা নাই, নারীরা পায়খানা ঢিলা ব্যবহার করবেন। দস্তারখানার আমলটা সবাই করব আমরা, নারী আর পুরুষ। দস্তারখানের পর খানা পড়লে তুলে খাবেন, এটা আর একটা সুন্নাত। প্লেটটা পরিষ্কার করে আঙ্গুল চাইতে খাবেন, এটা আর একটা সুন্নাত। যত সুন্নত আছে ছোট মনে না করে সুন্নতগুলোকে আমলে আনার চেষ্টা করি। নামাজ নবী পাকের যত ইবাদতগুলো যেগুলো হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সব ইবাদতগুলো নবীর তরিকায় করব, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন।